আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগকে কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই সরকারও থামাতে চায় না। যে যতই বলুক না কেন, এ একটা নাটক, একটা কাহিনী, একটা ছলসা তৈরি। আমার মনে হয় না, কারণ এ সরকারও চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পাশ্চাত্যের যত দেশ আছে এবং উন্নত যারা দেশ আছে, ভারত, এরা সকলেই চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন। সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ তারা চায়, এটা কখনো তারা অস্বীকার করতে পারেনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি এবং বিদেশি যত গণমাধ্যম আছে, সেই গণমাধ্যমগুলোতে যতদিন সাক্ষাৎকার দিয়েছে, প্রত্যেক গণমাধ্যমের সাংবাদিকরা আপ্রাণ চেষ্টা করেছে যে তার মুখ থেকে বের করতে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, এরকম একটা শব্দ চয়ন করে। এবং সাংবাদিকদের প্রশ্ন কোন ধরনের জটিল এবং ক্রিটিক্যাল হয় সেটা আপনারা তো ভালো মতোই জানেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এই শব্দগুলো বের করতে পারেনি। পাশাপাশি আওয়ামী লীগ যে ফিরে আসবে, আওয়ামী লীগ যে পুনর্বাসন হবে, তার একেবারে আলামত সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা সিলেটে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে বাইক শোডাউন দেখেছেন কি? কত বড় বাইক শোডাউন, আমি তো অবাক। পাশাপাশি আপনার চট্টগ্রামও একই অবস্থা, যে কি বড় বাইক শোডাউন, সেই চিরাচরিত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার আস্থা, হ্যাঁ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হ্যাঁ পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, হ্যাঁ এই যে শব্দগুলো, এই যে স্লোগান, এবং বাংলাদেশের যে এই স্লোগানে একেবারে বাইক শোডাউন দিয়ে মুখরিত করে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি বাংলাদেশের বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু চায় না, কারণ তারা জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করে, সেই নির্বাচনকে বিশ্ব কেউ বলবে না এটা নিরপেক্ষ নির্বাচন। কারণ দেশের 30% লোক আওয়ামী লীগকে ভালোবাসে। তারা তাদের নিবন্ধন বাতিল করা, তাদের নির্বাচন থেকে সরিয়ে রাখা মানে নির্বাচনকে কলুষিত করা। আর তারা দেখেন এত শত বাধা বিপত্তি, যাদের এখন সুদিন চলতেছে, এনসিপি একদম রাজাই তাদেরকে সাহায্য করতে, তাদের সরকার প্রধানই তাকে সাহায্য করতেছে, অথচ তারা ডেকে লোকজন নিয়ে আসতে পারতেছে না। আর এই শত বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন, জেল হাজত, মার ধর, গণপিটুনি, গণধুলাই, এই এত নির্যাতনের ভেতরেও দেখছেন আওয়ামী লীগ তারা তাদের মিছিল করে যাচ্ছে, মিটিং করছে না, মিছিল করে যাচ্ছে, বিক্ষোভ মিছিল, বাইক শোডাউন, একের পর করে যাচ্ছে। এদেরকে আপনি কিভাবে থামাবেন? এটা কি সম্ভব আদৌ? একটু কল্পনা করে দেখেন, একটু ভেবে দেখেন। পাশাপাশি বাংলাদেশের চতুর্দিক থেকে ঘিরে আছে হলো আপনার ভারত। সেই ভারতও চায় না যে আওয়ামী লীগ নিবন্ধন বাতিল হোক, নিষিদ্ধ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।